অনেক কৃষক ভাই থিওভিট ব্যবহার করেন ঠিকই, কিন্তু সঠিক সময় ও সঠিক ডোজ না জানার কারণে কাঙ্ক্ষিত ফলন পান না। তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বোরো ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি আপনি জানেন? সেটি হলো কুশি বা পাশকাঠির সংখ্যা। কারণ কুশি যত বেশি, ধানের শীষ তত বেশি, আর শেষ পর্যন্ত ফলনটাও তত বাড়ে। আজকের ভিডিওতে আমরা জানব থিওভিট কি সত্যিই কুশি বাড়ায়, নাকি এটা শুধু ভুল ধারণা, এবং কখন কত পরিমাণ দিলে কুশি বাড়তে সাহায্য করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে। তো চলুন শুরু করি। ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, আমরা প্রথমে আলোচনা করব কুশি কম হওয়ার প্রধান কারণ কি। অনেক জমিতে আমরা দেখি গাছ লম্বা হচ্ছে কিন্তু কুশি বের হচ্ছে কম। এর প্রধান কারণগুলো হলো সালফারের ঘাটতি, ঠান্ডা ও কুয়াশা, গাছের বৃদ্ধি থেমে যাওয়া, পাতায় হালকা ছত্রাকের আক্রমণ, ইউরিয়া কাজ না করা। এখানে থিওভিট পরোক্ষভাবে কাজ করে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব থিওভিট কিভাবে কুশি বাড়াতে সাহায্য করে সে সম্পর্কে। সরাসরি সত্যটা বলি, থিওভিট কিন্তু কোনো পিজিআর নয় যে স্প্রে করলেই কুশি বের হবে। কিন্তু থিওভিটে থাকা সালফার এটি ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে, গাছের শ্বাস প্রশ্বাস ও এনজাইম অ্যাক্টিভ করে, ইউরিয়া সারের কার্যকারিতা বাড়ায়, গাছকে ট্রেস ফ্রি রাখে। ফলাফল কি হয়? গাছ শক্ত হয়, নতুন কুশি বের হওয়ার পরিবেশ তৈরি হয়। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব থিওভিট ব্যবহারের সেরা সময়, কুশি বাড়ানোর জন্য কখন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় রোপণের 18 থেকে 25 দিন পর, যখন অ্যাক্টিভ টিলারিং স্টেজ থাকবে। এ সময় কুশি গঠনের মূল সময়। গাছ সিদ্ধান্ত নেয় কয়টা পাশকাঠি বের করবে। এ সময় থিওভিট দিলে কুশি বা পাশকাঠি বের হওয়ার গতি বাড়ে, কুশি ঝরে পড়া কমে। প্রয়োজনে দ্বিতীয়বার স্প্রে করতে পারেন, সেটি হলো 35 থেকে 40 দিন বয়সে। এ সময় যদি গাছ হালকা হলদে হলদে ভাব ধারণ করে, কুশি দুর্বল হয় বা ঠান্ডার প্রভাব বেশি থাকে, সে সময় আপনারা দ্বিতীয়বার স্প্রে করতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব থিওভিট ব্যবহারের সঠিক মাত্রা। স্প্রে ডোজ: প্রতি লিটার পানিতে 2 গ্রাম থিওভিট, অথবা 16 লিটার পানিতে 30 থেকে 35 গ্রাম। আর জমির হিসাবে প্রতি বিঘা বা 33% জমির জন্য 300 থেকে 400 গ্রাম, স্প্রে মেশিন অনুযায়ী। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা জানব কুশি বাড়াতে থিওভিট ব্যবহার করার সঠিক কৌশল। ইউরিয়া ড্রপ ডেসে 3 থেকে 5 দিন আগে বা পরে স্প্রে করুন। জমিতে যখন আপনি স্প্রে করবেন সে সময় জমিতে যেন হালকা পানি থাকে, হালকা পানি থাকা ভালো। সকালে বা বিকালে স্প্রে করুন, প্রখর রোদে স্প্রে করবেন না। পাতার দুপাশে যেন স্প্রে লাগে সেভাবে সুন্দর করে স্প্রে করুন। এই নিয়ম মানলে কুশির প্রক্রিয়া ভালো পাওয়া যায়। থিওভিট নিয়ে বড় ভুল ধারণা, সেটা হলো থিওভিট দিলেই কুশি বের হবে। এটা ভুল। আবার বেশি ডোজ দিলে কুশি বের হবে, এটাও কিন্তু ভুল। অতিরিক্ত ডোজ দিলে কি হবে দেখুন, পাতা পড়া পড়া হবে, গাছ দুর্বল হবে, কুশিও কমে যেতে পারে। থিওভিটের সাথে আর কি দিলে কুশি আরও বাড়বে? সেরা ফলনের জন্য বা পাশকাঠি বাড়ানোর জন্য সঠিক ইউরিয়া, প্রয়োজন অনুযায়ী জিঙ্ক, সঠিক পরিমাণে পানি জমিতে প্রয়োগ করুন। শুধু থিওভিট একা নয়, এটা একটি সহায়ক উপাদান। সম্মানিত চাষি ভাইরা, থিওভিট কুশি বাড়ানোর ট্রিগার নয়, কিন্তু কুশি বাড়ানোর পরিবেশ তৈরি করে। আপনি যদি সঠিক সময় ও সঠিক মাত্রায় ব্যবহার করেন, তাহলে আশা করি বোরো ধানের পাশকাঠির সংখ্যা নিশ্চিতভাবে বাড়বে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে বোরো ধানের কুশি কম, থিওভিট কি সত্যি কুশি বাড়ায়? সঠিক সময় ও ডোজ এ সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য। এতে যদি আপনাদের কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওটি যদি উপকারী হয়, তাহলে একটি লাইক দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।
আর আমাদের চ্যানেলে ফসলের রোগবালাই ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার উপর অনেকগুলো ভিডিও আছে, প্রয়োজনে আপনি দেখে নিতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন এক এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।